আপনারা দেখছেন বাংলা এগিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী আদেশ অনুসারে ঘরে ঘরে প্রসাদ পৌঁছে দিচ্ছেন পৌর প্রতিনিধিরা। এরকমই এক দৃশ্য দেখা গেল 118 নম্বর ওয়ার্ড তারক সিং এমআইসি উদ্যোগে। তিনি বললেন এটাই মমতা ব্যানার্জির পরিবর্তন। আগের সরকার ঘরে ঘরে ধান কাপড় পৌঁছে দিত, আর এই সরকার ঘরে ঘরে প্রসাদ পৌঁছে দেয়। আসুন দেখে নিই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর কথা বলে নিই প্রতিনিধির সঙ্গে। জগন্নাথ মন্দিরের প্রচার সরকারের পক্ষে আমাদের দল সরকার আমি একটা কারণ দাঁড়াও তো বেরিয়ে যাবে। কেউ ভাবতেই পারে যে আমার হিন্দু বলে তো কোনো কথা নেই, আর হিন্দু কোনো ধর্মও নয়। ধর্ম যেটা সেটা হচ্ছে সনাতন। যারা সনাতন ধর্ম বিশ্বাস করে তারা ঠাকুর দেবতায় বিশ্বাস করে, আর যারা খ্রিস্ট ধর্ম বিশ্বাস করে তারা যিশুকে বিশ্বাস করে, যারা মুসলিম ধর্ম তারা আল্লাহকে বিশ্বাস করে। আমাদের দেশটা সবসময়ই ধর্ম নিরপেক্ষ হিসেবে ছিল এবং আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি সবাই মিলেমিশে আমরা থাকতাম। এখন আমাদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দিয়ে, ঝগড়া মারামারি লাগিয়ে দিয়ে রাজনৈতিক সুবিধার একটা খেলা তৈরি হয়েছে। এই যে ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে তো কারো লাভ হচ্ছে না, সারা পৃথিবীর ক্ষতি হচ্ছে, আর মরছে নিরীহ মানুষ। রাজা হয়ে থাকলে নিতে নিরীহ থাকবে, আর ইরানের খোমেনি থাকবে, তার তলার লোকদের তো জীবনের কোনো নাম নেই। ওই জিনিসটা আমরা চাই না, হানাহানি।
আমাদের এই যে মন্দিরটা হয়েছে, আমি নিজেও গিয়েছিলাম এই কদিন আগে, খুবই সুন্দর, ভালো হয়েছে। কোনো পান্ডা ঝামেলা নেই। মন্দিরের ভেতরে কেউ ঠাকুর পর্যন্ত যেতে পারবে না, দূর থেকেই দেখে দর্শন করে পাশ থেকে বেরিয়ে যেতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক। 21 বিঘে মতন জমি আছে প্রায়, তো ভালো জিনিস। তো আমাদের দলের পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রী এটা সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু আমাদের এটা মানে নতুন জগন্নাথ মন্দির স্থাপন হলো আমাদের বাংলায়। জগন্নাথ সবারই, সারা ভারতবর্ষের মানুষের। তো আমাদের দলের পক্ষ থেকে এটা ঠিক করা হয়েছে, সরকারের পক্ষে ঠিক করা হয়েছে যে প্রত্যেকটা বাড়িতে ওয়ার্ড ভিত্তিক, গ্রামের দিকে পঞ্চায়েত ভিত্তিক সবার বাড়িতে প্রসাদটা পৌঁছে দেওয়া প্রথমবার এটা আমরা করলাম। তো এর মধ্যে কোনো মানে বিভেদ সৃষ্টির ব্যাপার নেই। আমরা খ্রিস্টানের বাড়িও যাচ্ছি, মুসলিমের বাড়িও যাচ্ছি, হিন্দুর বাড়িও যাচ্ছি, দেবতায় বিশ্বাসী। উদ্দেশ্য আমাদের যেটা সংস্কৃতি, আমাদের যেটা বিশ্বাস, আমাদের যেটা আস্থা, সেটা করা। কিন্তু তাতে যে মন্দিরে মানুষ দর্শন করতে যাবে, ওখানকার যে হোটেল মালিকেরা যা হোটেলে অতিরিক্ত দাম রেখেছে, মধ্যবিত্ত মানুষরা সেখানে দর্শন করতে যেতে হবে, হোটেলে অতিরিক্ত বাড়াতে, তাতেই আমরা কি বলবো? আপনার কথাটা হচ্ছে অবান্তর। পৃথিবীর যেখানেই ধর্মস্থান আছে, নাম করা সব জায়গায় এই জিনিস আছে। তা বলে কি মানুষ যাচ্ছে না? মানুষ যাওয়ার একটা লিমিটেশন থাকবে, আর সব রকমের হোটেল থাকবে, কম দামেরও থাকবে, বেশি দামেরও থাকবে। সেটা দীঘায়ও আছে, লোক যাচ্ছে আসছে, প্রচুর ট্রেন করে দিয়েছে, বাস হয়ে গেছে অনেক, মানুষ একদিনে গিয়ে ফিরে আসছে। কোনো রকম পান্ডা নিয়ে ঝামেলা নেই, লাইন লাগাবার ব্যাপার নেই। লোক দল বেঁধে ঢুকছে মন্দিরে, একদিক দিয়ে ঢুকছে, একদিকে দর্শন করে বেরিয়ে যাচ্ছে। দেখা গেল ওপেনিংয়ের দিন দিলীপ ঘোষকে মন্দিরে যেতে, সেইটা নিয়ে আবার শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকে কটাক্ষ করেছে। সেটা যে কটাক্ষ করছে তার চিন্তাধারা। আমরা তো দিলীপ ঘোষকে জানি ভালো লোক, তো সেও এই ধর্মে বিশ্বাসী, তো সে যেতেই পারে। যেমন আমার নাম তারক সিং, আমি নিজেকে হিন্দু বলেই মনে করি, ও আমার সারা পরিবার তাই। আমি সব মন্দিরে যাই, আবার ঈদের সময় লোক নিমন্ত্রণ করলে মুসলমানের বাড়ি যাই। তার অর্থ নেই তো যে আমার ধর্মান্তর হয়ে গেল। একে অপরের প্রতি আস্থা রাখা। এই যে পহেলগাঁওয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল, একটি মুসলিম ছেলে যে ঘোড়া চালাতো, সে বাঁচাতে গিয়ে তার জীবনটা চলে গেল। এটাকে আপনি কি বলবেন? সে কি ধর্মান্তরিত হয়ে গেছে? সে তার মানবতার কাজ করেছে। তো মানুষের জীবনে প্রথমে মানুষ হতে হবে, আর মানুষের ভালো হয় যে কাজে, সেই কাজটা আমাদের করতে হবে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।